আকবার। আল্লাহু আকবার। অন্য লোক না গেলে ভালো হয় ভাই। কবরস্থানের ভিতরে মাইয়াতের আপনজন ছাড়া কেউ যাবেন না। যেতে পারছেন? হ্যাঁ, একটু হাত জায়গায় রাস্তায় কাটা যেতে পারছেন? আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আমরা চিরঋণী আপনাদের প্রতি। এই ভালোবাসার আর আমরা কোনো গুনাহ করে থাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন। বিভিন্ন পর্যায়ের লোক এখানে জায়গাটা ছেড়ে দেন। এখান থেকে একটু আপনি একটু বিচারে দেন। জানাজার নামাজ পড়লে বহু পাহাড় বরাবর একটি পরিমাণ কি সমর্থন দান করেন। আমাদেরকেও যেন আল্লাহ পাক আল্লাহর নেক বান্দা হয়ে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, আসানের সাথে মওত নসিব করেন। একটা দিলে গাথা আছে, এরকম ভাবে তিনি সকলের সাথে আমার কিভাবে যেন আমার সংসদে আমি শান্তি পাই। আমরা জানাজায় আসি, অনেক দুনিয়া দিয়ে আলাপ আলোচনা করতে 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 আসি। আবার এগুলো করতে করতে আমরা আবার ফিরে কি জন্য আসলাম, কোথায় আসলাম, কি উদ্দেশ্যে আসলাম, কোন আমলে আসলাম, এতটুকু অনুভূতি আমাদের মধ্যে আসে। এইরকম সম্পর্ক ছিল আমার মায়ের সাথে। বিশেষ করে আম্মা ছিল একজন জিম্মেদার। এই এলাকার অনেকে তার কাছে টাকা পয়সা জমা রাখত। আমার জীবনে কোনোদিনই দেখি নাই যে তাহাজ্জুদ নামাজ তিনি বাদ দিচ্ছেন। আমি দেখিনি। এখানে অনেকে সাক্ষী আছে। কৈথেলি হুজুরে পীর সাহেব বললেন, এই যে আমার পাশে দাঁড়ানো তেলিখালি হুজুর, যে সজুলের হুজুর, তেলিখালি হুজুর তো আমাদের ঘরেই তার আমরা যেমন তার সন্তান, তেলিখালি হুজুর তার সন্তানের মতনই ছিল। মৃত্যুর আগ পর্যন্ত এরকমই ছিল। এরপরে গত ছয় রোজায় আম্মা স্ট্রোক করেন। আমি ছিলাম। এই পরিবারের সাথে আমাদের আমার সকলেই অত্যন্ত সম্পর্ক। আমি যখন আসতাম এই নাম জায়গাও ডাকতেন না, সবসময় মনো কেমন আছে এটা একটা সদালাপ শুধু মনে হয় আমার সাথেই। যেভাবে পারিবারিক বন্ধনে আবদ্ধ ছিলেন, তার কথাবার্তায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার বাড়ির, আমার আত্মীয় স্বজন, আমার এলাকার হিন্দু মুসলমান যারা সকলে আল্লাহ রাস্তে তার সন্তান হিসেবে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা তাকে ক্ষমা করে দিন। আমরা চেষ্টা করছি, খুব নিকট করতে হয়েছে। আমি অনেকের কাছেই বলছিলাম যে আমাকে হয়তো বাঁচানো যাবে না। বরিশালে ডাক্তার দেখাইলাম, বাড়িতে নিয়ে আসলাম। আসার পর থেকেই কেউ বলো 6 রোজা থেকে এই যে বাকি 24টা রোজা এবং আজ পর্যন্ত এই নামাজ তার বাদ গেছে। আজ ছাড়া তার জীবনে কোনো নামাজ তার রোজা বাদ যায় না। আমরা আপনাদের সাথে পরামর্শ করেছি বিষয়ের সাথে, শরিয়ত মোতাবেক যে বিধান আছে সেই বিধানটাকে আমরা পালন করব। লাল দাগি দেন, আপনি লাল দাগি দেন। হ্যাঁ, উপস্থিত শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কিরাম, সর্বস্তরের দিনদার মুসল্লিয়ান এবং ওরা রাত্র 2:20 এসে পড়ছে। তাড়াতাড়ি বলছি যে আম্মা এখনই যাচ্ছে, তোমার তাড়াতাড়ি পানি দাও।